আসসালামু আলাইকুম। আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। বেসামরিক যে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় রয়েছে, এখানে কিন্তু রাজস্ব খাতে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানিয়ে দেবো কিভাবে অ্যাপ্লাই করবেন, আবেদনের নিয়মাবলী, এবং এখানে যেহেতু ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন, এই পদগুলোর কাজ কি এবং সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য সহকারে সকল বিষয় জানিয়ে দেবো, আবেদনের নিয়ম থেকে শুরু করে পড়াশোনার বিষয়। চলে যে নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা দেখতে পাচ্ছেন যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এই যে রাজস্ব খাতভুক্ত 4 ক্যাটাগরি 13টি শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অস্থায়ী ভিত্তিতে অনেকে একটু ধারণা থাকে, ভাই অস্থায়ী কি, চাকরি কি চলে যাবে কিনা, এই বিষয়ে আলোচনা করব। তাহলে ভিডিওটা কন্টিনিউ আপনাদের দেখতে হবে। এখানে অনলাইনে আবেদন করতে হবে, এখানে বলে দিচ্ছে অনলাইন ব্যতীত অন্য কোনো ভাবে আবেদন করা যাবে না। তো আমরা চলে যাই, তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, এবং আপনাদের যে বিষয় যে কোনো বিষয় জানতে কিন্তু কমেন্টস করতে পারেন। আমরা চলে যাই, এখানে কিন্তু বেশ কতগুলো 4টি ক্যাটাগরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওর শুরুতে বলে দেই, এখানে 18 থেকে 32 বছর বয়স যাদের তারা আবেদন করতে পারবেন, এবং 40 বছর বয়স যাদের রয়েছে তারাও আবেদন করতে পারবেন, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি অফিস সহায়ক একটি পদ রয়েছে, এটা 14 শ্রেণীর চাকরি। সরকারি চাকরির যে 4টা শ্রেণী রয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এটা চতুর্থ শ্রেণীর চাকরি, এবং বেতন গ্রেডের থেকে 20 নাম্বার গ্রেড। 8,250 টাকা থেকে 20,010 টাকা, 18,000 টাকা থেকে আপনার 32,000 টাকা, কিন্তু সরি 18 থেকে 32 বছর বয়স যারা আছে তারাই কিন্তু আবেদন করতে পারবেন, এবং সর্বসাকুল্যে এখানে বেতন পাবেন 16,000 টাকা, কাছাকাছি 15,000 টাকা সামথিং আপনারা কিন্তু বেতন পাবেন। এখানে 8টি শূন্যপদ রয়েছে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক পাস, যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন, দাখিল পাস হলে অ্যাপ্লাই করতে পারবেন, ছেলে মেয়ে উভয় আবেদন করার সুযোগ রয়েছে। তারপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক বা হিসাব কোড যাদের বলে, 16 নাম্বার গ্রেডের, 9,300 টাকা থেকে 22,490 টাকা, 18 থেকে 40 বছর যাদের বয়স রয়েছে, যারা বিভাগীয় প্রার্থী তারা আবেদন করতে পারবেন। এখানে একটি পদ রয়েছে, কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, এবং কম্পিউটার মুদ্রক্ষিক, প্রতি মিনিটে ইংরেজি 20, বাংলায় 20 কিন্তু গতি থাকতে হবে। এখানে এখানে কিন্তু আরেকটা বিষয়, ওয়ার্ড প্রসেসিং, ইমেল ফ্যাক্সিং ইত্যাদি কাজ কিন্তু জানতে হবে। তারপর কি পদ রয়েছে, আমরা চলে যাই কম্পিউটার অপারেটর 13 নাম্বার গ্রেড। তার আগে আমি একটু আপনাদের বলে দিতে চাই, এটা কিন্তু সরকারি চাকরি, রাজস্ব খাতভুক্ত, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। কেউ যদি আবেদন করতে চান, আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন ফেসবুক ইউটিউব পেজ থেকে, ফেসবুক আইডি থেকে যারা ভিডিও দেখতেছেন, আপনারা যদি আবেদন করতে চান, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, বাংলা লিঙ্ক নাম্বার, ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে, এই নাম্বার আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে কিভাবে আবেদন করতে হবে, আবেদনের নিয়মাবলী, সকল বিষয় আমি বলে দেবো, এবং কি কি ডকুমেন্ট লাগবে, এবং পড়াশোনার জন্য সাজেশন প্রয়োজন যাদের রয়েছে তারা সাজেশন নিয়ে অবশ্যই কিন্তু আপনারা পড়তে পারবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি 2টি পদ, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগের কিন্তু স্নাতক ডিগ্রি থাকতে হবে, এবং কম্পিউটার কাজ জানতে হবে। তারপর এখানে রয়েছে 7 মুদ্রক্ষী কাম কম্পিউটার অপারেটর 13 নাম্বার গেট, 11,000 টাকা থেকে 26,590 টাকা বেসিক। এখানে 2টি শূন্যপদ রয়েছে, 32 মানে এখানে 18 থেকে 40 বছর বয়স যারা তারা আবেদন করতে পারবেন। 40 বছর যারা শুধু বিবাহিত, মানে বিভাগিত, সরি ভাই, যারা শুধুমাত্র এই বিভাগে চাকরি করে, ঠান্ডা লাগছে তো ভাই, একটু কথা বলতে পারতেছি না। এখানে শুধু তারা বিভাগীয় প্রার্থী কি, আমি একটু আপনাদের একটু বলে দেই। এখানে যারা জব করতেছে তারা শুধু যদি আবেদন করে, তাদের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে। আশা করি বুঝতে পারছেন ভাই, একটু ঠান্ডার মধ্যে আছি, তার জন্য একটু কথা বলতে কষ্ট হচ্ছে, তো আপনারা একটু দয়া করে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এরপরে এখানে রয়েছে আপনার এই যে অস্থায়ী ভিত্তিতে যেটা নিয়ে আমরা আলোচনা করছি, এটা কিন্তু আপনার পরবর্তীতে শিক্ষানবিশ থাকার পরে পার্মানেন্ট হয়ে যাবে, এ নিয়ে কোনো টেনশন নাই। এখন আবেদনের নিয়মাবলী আমরা সেখানে চলে যাই। এখানে আবেদন সম্পূর্ণ অনলাইনে, 15/4/2025 তারিখ থেকে আবেদন শুরু, যেটা চলবে 14/5/2025 তারিখ পর্যন্ত। তো আশা করি বিষয়বস্তু আপনারা বুঝতে পারছেন, সম্পূর্ণভাবে অনলাইনে আবেদন করতে হবে, আবেদন নিয়মাবলী অনলাইনে, সবকিছু অনলাইনে, আপনাদের আবেদনগুলো কিন্তু সম্পূর্ণ
একদম করতে হবে। আশা করি বুঝতে পারছেন সকল বিষয়। এগুলা কিন্তু পরীক্ষায় ঢাকাতে হবে। অনেকে জিজ্ঞেস করছেন ভাই পরীক্ষা কোথায় হবে? পরীক্ষা কিন্তু ভাই ঢাকাতে পরীক্ষা হবে। সেই প্রেক্ষিতে আপনারা সেইভাবে পড়াশোনা করেন। এখানে আবেদনের নিয়মাবলী সর্বোপরি সর্ববিষয় তারা দিয়ে দিছে কিভাবে কি করতে হবে সর্বোপরি দিয়ে দিছে। এখানে কিন্তু আবেদনের বিষয় বলি সর্ববিষয় কিন্তু তারা বলে দিয়েছে। আসসালামু আলাইকুম, ভালো থাকুন, সুস্থ থাকুন।